আজকে আমি বানালাম ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে ঝোল। যেটা বানাতে প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিতে হবে। এদিকে আলু বেগুনগুলো কেটেও কিছুক্ষণ জলের মধ্যে চুবিয়ে রাখলাম। তারপরে মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ভালো করে এদিক ওদিক করে ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। কড়াইতে তেল গরম করে মাছগুলোকে একটা একটা করে সুন্দর করে লাল করে ভেজে একটা পাত্রে তুলে রেখে দিলাম। সেই একই তেলে কাটা বেগুনগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। আবার আলুগুলোকে সেম একইভাবে ভেজে নিলাম, নিয়ে একটা পাত্রে তুলে রাখলাম। আলুগুলোকে একটু ঢাকা দিয়ে ভাজতে হবে যেন আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায়। তারপরে সেই তেলে কালো জিরা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। সামান্য জল দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না মশলাটা দিয়ে তেল বের হয়। তেল বের হলে আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলো দিয়েও একটু জল দিলাম, দিয়ে আলুগুলো একসাথে ওই মশলাটার মধ্যে আর একটু ভালো করে আলুগুলোর মধ্যে যেন মশলা ঢুকে যায় সেইভাবে কষাতে থাকলাম। তারপরে দিয়ে দিলাম বেগুনগুলো আলুগুলোর মশলাটা ভালো করে একসাথে কষিয়ে নিয়ে ছেড়ে দিয়ে দিলাম দুটো টুকরা টমেটো। এই মশলাটা দিয়ে যখন তেল বের হবে তখন দিয়ে দিব জল। জলটা যখন ফুটে আসবে ভালো করে তখন একে একে সব ভাজা মাছগুলোকে ছেড়ে দিব। মাছগুলোর সাথে ঝোলটা যখন ভালো করে মিশে যাবে তখন দিয়ে দিব অল্প ধনা পাতা আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে। ব্যাস এইভাবেই তৈরি হয়ে যাবে আমাদের আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এই ঝোলটা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। ঝোলটা একবার বানিয়ে দেখবেন, আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে।